ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ এনামুল হক দীর্ঘ 17 বছর ধরে হামলা মামলার শিকার হয়েও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজনীতি ছাড়াও তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। দরিদ্র, অসহায়, মেহনতি মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবসময়। তিনি এসএমই টিভি নিউজকে বলেন, তারেক রহমানের 31 দফা বাস্তবায়নই হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবারও জনগণের অধিকার ফিরে পাবে। হামলা মামলার ভয় না পেয়ে আমি মানুষের সেবা করে যেতে চাই। জিয়া রহমানের কর্মকাণ্ড আমার স্মরণে নেই, আমি তখন ছোট। তারপরে যখন আমি মোটামুটি বুঝবান হয়েছি তখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আমি তখন ময়মনসিংহে ছিলাম, তখন এরশাদ বিরোধী আন্দোলনে জড়িত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, উনি যেসব কর্মকাণ্ড করেছে ওই কর্মকাণ্ডেই আমি ওনার কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়ে আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত হই। এই রাজনীতির প্রেক্ষাপটে বিগত আওয়ামী লীগ সরকার তথা 1-11 ফখরুদ্দিন মাইনুদ্দিনের সরকারে অত্যাচারের কোন সীমাই বাকি রাখে নাই। বারবার এবং কি প্রতি সপ্তাহে মিনিমাম 2-3 দিন পুলিশ আমার বাড়িতে আমাকে খুঁজেছে, বাড়িতে না পেয়ে বিভিন্ন হাট বাজারিতে খুঁজেছে। তাছাড়া বিভিন্ন গ্রামে গঞ্জে যেসব দোকানপাট বসতাম, খাইতাম, ওইসব জায়গাতেও বসতে যায় আওয়ামী লীগ এবং পুলিশ লীগের লোকজন। আমার দোকানে 2-2বার হামলা হয়েছে, তারপর দোকানদারি করতে পারি নাই। শুধুমাত্র একটাই কারণ, আমি রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম বিদায়। 5 তারিখের পূর্বে যারা 17 বছর আন্দোলন সংগ্রামী ছিল, আমি তাদেরকে কিছু করতে না পারলেও তাদের আপদে বিপদে সবসময় রয়েছে। বিগত দিনেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। 31 দফার মাঝে যেসব সুযোগ সুবিধা জনগণের রয়েছে তা আমরা জনগণের কাছে তুলে ধরছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব। স্থানীয়রা জানান, এনামুল হক একজন সাহসী ও মানবিক রাজনীতিবিদ, যিনি অন্যের বিরুদ্ধে সোচ্চার থেকে এলাকার তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছেন।